এভরিওয়ান, ওয়েলকাম টু লেকচার নাম্বার 3 চ্যাপ্টার 1 এর। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা যে দুইটা জিনিস ডিসকাস করছি, একটা হচ্ছে যে সামেশন কনভেনশন অ্যান্ড হচ্ছে রিয়েল অ্যান্ড ডামি ডামি ইনডেক্স অ্যান্ড রিয়েল ইনডেক্স। তো দুইটা কনসেপ্টের পরে এখন আমরা মেইন মনে করো একদম টেনসর অ্যানালাইসিসে মেইন বেসিক কনসেপ্টটা ডিসকাস করব। সেটা হচ্ছে যে কন্ট্রাভেরিয়েন্ট অ্যান্ড কোভেরিয়েন্ট ভেক্টর। তো এটার বাংলা ওয়ার্ডটা সুন্দর। বাংলা একাডেমি মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড দেয়। তো মাঝে মাঝে কিছু কোরিলেট করা যায়, আবার কিছু কিছু কোরিলেট করা যায় না, যেটা আবার সুন্দর করে কোরিলেট করা গেছে। কন্ট্রাভেরিয়েন্ট এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু তার মিনিংস আছে। কন্ট্রা মানে কি? কন্ট্রা বলতে আমরা বুঝি যে কোনো কিছু তার বিপরীতে যাওয়া, মানে কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিকশন। যে কন্ট্রা মানে হচ্ছে যে তার উল্টাতে যাওয়া। তাহলে বাংলা হচ্ছে যে প্রতিচল। প্রতিকূলের হচ্ছে প্রতিকূল, যেরকম বিপরীত দিকে, সেরকম প্রতিচল মানে বিপরীত দিকে চলা। আর কো মানে হচ্ছে যে সাথে, যেমন আমরা কোঅপারেটিভ বলি, সমবায় বলি, মানে কো কো শব্দটা হচ্ছে যে একসাথে বোঝায়। তো ঠিক আছে, তো কো ভেরিয়েন্ট মিনস হচ্ছে যে একসাথে পরিবর্তিত হবে, মানে দুইটা জিনিসই একসাথে পরিবর্তন হবে। তো কন্ট্রার মিনিংসটা আসলে কি, আমি একটু ছোট করে এগুলো আসলে ডিসকাস করতে গেলে হচ্ছে যে অনেক বিশাল ডিসকাশন হবে। সে দেখা যায় কন্ট্রা ভেরিয়েন্ট, কো ভেরিয়েন্ট, এটা টোটাল ফিজিক্যাল মিনিং যদি ডিসকাস করতে যাই ভিডিওটা 1 ঘন্টার উপরে যাবে, এবং এটা অ্যানিমেশন অ্যাড করে দেখাইতে হবে। জাস্ট আমি শর্ট ফর্মে বলি, সাধারণত হচ্ছে যে টোটাল আমার টেনসর অ্যানালাইসিস হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। তো আমরা মনে করো x1 আর x2 একটা কোঅর্ডিনেট সিস্টেম। জাস্ট এখানে একটা মনে করো পয়েন্ট আছে, সেই পয়েন্টের রেডিয়াস ভেক্টর যদি r হয়, তো এটার বেসিস ভেক্টর মনে করো ধরলা যে i, ইউনিট ভেক্টর আর কি। তো এটা আসলে বেসিস ভেক্টর ইউজ করে, ইউনিট ভেক্টর না। তো i এটা মনে করো 3i, এটা হচ্ছে যে 2j। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি ইউনিট হচ্ছে j, আর এটার প্রতি ইউনিট হচ্ছে যে i। তো এখন আমরা যদি এই কোঅর্ডিনেটটাকে যদি স্ট্রেচ করি, মানে কোঅর্ডিনেটটাকে যদি এভাবে চেঞ্জ করি, একটু বড় করে ফেলি, স্ট্রেচ করে ফেলি, জাস্ট এক্সপান্ড করলাম আর কি, বা রোটেশনও করতে পারি। এখন আমরা যদি এটা স্ট্রেচ করি, স্ট্রেচ করার পরে মনে করি এটা এতটুকু চলে আসলো, তাহলে আমাদের নতুন যে কোঅর্ডিনেট হবে সেই কোঅর্ডিনেটের প্রতি ইউনিট হচ্ছে যে মনে করো বেসিস ভেক্টর হচ্ছে আই বার, এটা নতুন কোঅর্ডিনেট হচ্ছে x1 বার, x2 বার। আর এটার ইউনিট ভেক্টর বলবো না, বেসিস ভেক্টর বলবো আমরা, যে যে জে বার, এটা হচ্ছে জে বার। তাহলে এখন স্ট্রেস করার কারণে এই ইউনিটটা একটু বড় হয়ে গেছে না? তাহলে এটার কম্পারিজনে আগের পজিশনটা কি কম্প্রেস হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যখনই আমরা কোঅর্ডিনেট ভেক্টরকে একটু স্ট্রেচ করব, বড় করব, তখন হচ্ছে যে আমার বেসিস ভেক্টরটা ওই নতুন কোঅর্ডিনেটের সাপেক্ষে ছোট হয়ে যাবে, কম্প্রেস হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। তো কন্ট্রাভেরিয়েন্ট মূলত ইউজ করা হয় ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এই জিনিসগুলোর জন্য আমার হচ্ছে যে কন্ট্রাভেরিয়েন্ট ইউজ করা হয়। আর কোভেরিয়েন্ট হচ্ছে কি? কোভেরিয়েন্ট হচ্ছে যে প্রতিচল। যে আমি যদি করি, মানে কোঅর্ডিনেটকে যদি স্ট্রেচ করি, এরকম টেনে লম্বা করি, তাহলে আমার মেইন ভেক্টর বেসিস ভেক্টরটাও কি হবে? বড় হবে, মানে সহ একসাথে পরিবর্তিত হবে। এটা বড় করলে এটাও কি হবে? বড় হবে। এটা মূলত ডাইভারজেন্স, রেট অফ চেঞ্জ, এই জিনিসগুলোর জন্য হচ্ছে কোভেরিয়েন্ট ভেক্টর ইউজ করা হয়। তো কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে আসলে ব্যাপারটা বুঝছি। কন্ট্রাভেরিয়েন্টে সাধারণত কোনো ভেক্টর যদি কন্ট্রাভেরিয়েন্ট, তার কম্পোনেন্টটা পুরো দিয়ে লেখা হয়, সুপারস্ক্রিপ্টে লেখা হয়। এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। কন্ট্রাভেরিয়েন্ট প্রতি চলো। আর আমি যদি সাপোজ এপি নিচে লিখি, তাহলে এটা হচ্ছে কোভেরিয়েন্ট। জাস্ট এটা এক্সপ্রেশন আর কি, যে দুইটার মধ্যে যে ডিফারেন্স এটা বোঝানোর জন্য একটাকে সুপারস্ক্রিপ্ট লিখছে আর একটাকে সাবস্ক্রিপ্ট লিখছে। কোভেরিয়েন্ট বা সহচল এই জিনিসটা। এখন এটার আমরা যদি ডেফিনেশন পড়ি, আমরা ডেফিনেশনটা একটু লিখে ফেলি, তারপর আমি ডিসকাস করতেছি। আমাদের ডেফিনিশন লেখা শেষ। এই ভিডিওটা হচ্ছে যে মোটামুটি বুঝতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট জিনিসটা কি, আমি একটু ডেফিনিশনটা পড়ি। কন্ট্রাভেরিয়েন্ট ডেফিনিশন হচ্ছে যে যদি x1 x2 মানে n ডাইমেনশনের একটা পয়েন্ট, আমি n মাত্রিক জগৎ নিয়ে অলরেডি অনেকবার আলোচনা করছি, এজন্য এই আলোচনাগুলো আমি স্কিপ করছি। x1 x2 x3 xn স্থানাঙ্ক ব্যবস্থায়, মানে টোটাল হচ্ছে যে টোটাল n ডাইমেনশন পদ্ধতির n সংখ্যক পদ সমূহ। তাহলে এখানকার কোনো একটা টার্মসকে তোমার যদি এটার মাত্রা যদি এটা যদি 2 ডাইমেনশন হয়, তাহলে এখানে এটা প্রকাশ করতে গেলে 2টা নাম্বার লাগবে। ঠিক আছে? সিমিলারলি 3 ডাইমেনশন হলে 3টা নাম্বার লাগবে। তাহলে n ডাইমেনশনের কোনো একটা পয়েন্টকে তোমার এক্সপ্রেস করতে হলে কত সংখ্যক নাম্বার লাগবে? n সংখ্যক নাম্বার লাগবে। পদসমূহ a1 a2 an, যদি আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা,
সেটা হচ্ছে বার কোঅর্ডিনেট, যেটা আমরা এতক্ষণ ধরে স্থানাঙ্ক পদ্ধতির n সংখ্যক পথসমূহ সেখানকার প্রতিটা কম্পোনেন্ট নাম্বার হচ্ছে a1 বার, a2 বার, an বার হয়। এর সাথে এই সম্পর্কটা যদি মেনে চলে, টোটাল ট্রান্সফরমেশন লটা, এটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডিরেকশন কোসাইন। তো এটা যদি মেনে চলে, তখন রূপান্তর সম্পর্ক সম্পর্কিত হয়। তবে a1, a2, an পদসমূহকে কন্টাভেরিয়েন্ট ভেক্টর বলে। তো আমাদের এমনি সবসময় মনে রাখতে হবে, এখানে যেটা মেইন দরকার সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমেশন লটা আমরা একটু বুঝবো। তারপরে হচ্ছে যে আর যদি কোনো পাওয়ার যদি উপরে থাকে, মানে পাওয়ার না সরি, ইনডেক্স যদি উপরে থাকে, তখন সেটাকে আমরা কন্টাভেরিয়েন্ট ভেক্টর বলবো। যেহেতু সিঙ্গেল একটা মাত্র আছে, একটা মাত্র মাত্রা থাকলে সেটা হচ্ছে ভেক্টর, মানে এক মাত্রার টেনসর বলতে পারো। ভেক্টর হচ্ছে যে এক মাত্রার টেনসর। এখন এখানে ট্রান্সফরমেশন ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে এটা একটু আমাদেরকে দেখতে হবে। তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা। এরপরে আমরা আরো কয়েকটা জায়গায় এই জিনিসটা ইউজ করবো। এ বার কোঅর্ডিনেট আই, তাহলে কোনটাতে হচ্ছে যে সুপার স্ক্রিপ্ট আছে, মানে ইন্ডেক্সটা কোথায় আছে, উপরে আছে। তাহলে এখানে একদম চোখ বন্ধ করে ডেল এক্স বার হচ্ছে আই। এরপর নিচে তুমি যে কোনো কিছু লিখতে পারো, ডেল এক্স, তুমি পি দিতে পারো, তাহলে পি দিলে এটা হবে যে এপি। আর এখানে মাথায় রাখবা, এই জায়গাটার মধ্যে যে মানে ডিরেকশন কোসানের মধ্যে সবসময় এটা উপরেই থাকবে, এটা কখনো নিচে হবে না। এটা হচ্ছে যে মেইন ট্রান্সফরমেশন ল। এটা একটা ব্যাপার গেল। আমরা আরো কয়েকটা করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা যখন ৩ মাত্রা লিখবো, ৪ মাত্রা লিখবো, তখন আরেকটু ক্লিয়ার হবে। সেম ভাবে আমরা যদি কোভেরিয়েন্ট এর জন্য লিখতে যাই, আমি আর এটা ডেফিনিশন আর লিখলাম না। তাহলে কোভেরিয়েন্ট এর জন্য আমি কি লিখবো? এখন কোভেরিয়েন্ট হচ্ছে কি? কোভেরিয়েন্ট হচ্ছে যে জাস্ট ভেক্টর গুলো হচ্ছে যে, মানে ইনডেক্স গুলো হচ্ছে যে a1, a2 ডট 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 an নিচে থাকবে, মানে নিচের দিকে থাকবে। তাহলে ট্রান্সফরমেশন লটা আমাকে শিখতে হবে। তাহলে আমাদের ট্রান্সফরমেশন লটা হচ্ছে যে কোভেরিয়েন্ট ভেক্টর, কোভেরিয়েন্ট ভেক্টর। আমি আর ডেফিনিশন সেম লেখা, আমি আর লিখলাম না। তো মেইন হচ্ছে তাহলে এ, সাপোজ আই দিলে বা অন্য কিছু দিতে পারো, এ আই বার। তাহলে এখানে কোভেরিয়েন্ট কোথায় আছে? নিচে আছে না? তুমি চোখ বন্ধ করে ডেল এক্স আই, এটা বার, আইটা হচ্ছে নিচে হবে। এটা এই টার্মটা নিচে হবে। এই আইটা যে আমার এই আইটা নিচে আছে, এই জন্য ডেল এক্স আইটা কোথায় হবে? নিচে হবে। আর যদি আমি ইয়াটা দেখতে যাই, কন্টাভেরিয়েন্ট দেখতে যাই, আইটা উপরে আছে, তাহলে ডেল এক্স আই বার কোঅর্ডিনেটটা উপরে হবে। এই জিনিসটা মনে রাখতে পারলে হয়েছে। এরপরে উপরে যে কোনো কিছু দিতে পারো, ডেল এক্স পি জে এনিথিং দিতে পারো। কারণ এই যে এটা উপরে না, এই জন্য এই যেটা নিচে হবে। তাহলে এই দুইটা আমি কালার চেঞ্জ করে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে যে কোভেরিয়েন্ট ভেক্টর। এই ট্রান্সফরমেশন লটা যদি মেনে চলে, তখন a1 a2 a3 মানে নিচে আকারে থাকলে এটাকে হচ্ছে কোভেরিয়েন্ট ভেক্টর বলা হয়। তা আসলে বিস্তারিত আসলে অনেক কিছু আছে। এই জিনিসগুলো ডিসকাশন আসলে শর্ট এর জন্য করতে পারতেছি না। এগুলো আসলে একটা কনসেপ্টের উপরে ১ ঘন্টার উপরে কথা বলা যাবে। অনেকগুলো অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। আমি টোটাল কন্টাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট অ্যানিমেশন দেখাইতে গেলে এটার আমার টোটাল জিনিসটা বানাইতে আমার ১ সপ্তাহ লাগবে। যে টোটাল অ্যানিমেশন গুলো যদি বানায় দেখাইতে যাই। তো এরপরে আমরা আসলে আরেকটা কনসেপ্ট পড়ে ফেলি। সাথে এই জিনিসগুলো পড়ে ফেললে টেনসরের ধারণা, এটা জাস্ট আমরা ডেসক্রিপশন টাইপের পড়া। এখানে লাগবে না। এখন আমরা ২ মাত্রার কন্টাভেরিয়েন্ট টেনসর পড়ব। ২ মাত্রার কন্টাভেরিয়েন্ট টেনসর অফ র‍্যাংক 2। অনেকগুলো বোর্ডে আসছে। ভেরিয়েন্ট টেনসর অফ র‍্যাংক 2। তো র‍্যাংক 2 র জন্য, তাহলে র‍্যাংক 2 মানে হচ্ছে কি? ২ টা মাত্রা থাকবে। তাহলে এখানে পদ সংখ্যা থাকবে যে n স্কয়ার পদ থাকবে। মানে আমরা যদি সাপোজ একটা n সংখ্যক নাম্বার, একটার জন্য যদি n সংখ্যক হয়, তাহলে সেকেন্ডটার জন্য আরো n সংখ্যক থাকবে। আচ্ছা আমরা একটু লিখি। সাপোজ a p q, তাহলে এখানে কয়টা মাত্রা আছে? এখানে ২ টা মাত্রা আছে। তো এইটার ট্রান্সফরমেশন লটা কি হবে? a p q। এখানে p q আছে না? এখানে কি আছে? p q আছে। তাহলে চোখ বন্ধ করে আমি কি লিখে ফেলবো? চোখ বন্ধ করে ডেল এক্স বার p লিখে ফেলবা। ও সরি, উপরে যাবে। উপরে আছে না? তাহলে ডেল এক্স বার পি, আরেকটা কি আছে? ডেল এক্স বার কিউ। এরপরে বাকিটা নিচে যে কোনো কিছু দ্বারা রিপ্লেস করতে পারো। তুমি পি কিউ আই জে কে এম এন দিয়েও করতে পারো। বইয়ের মতো লিখতে হবে এমন কোনো কথা নাই। ডেল এক্স এম, ডেল এক্স এন। তো এম এন কোথায়? নিচে। তাহলে এটা আমরা এ এম এন। ঠিক আছে? এটাই হচ্ছে তাহলে ট্রান্সফরমেশন ল ফর র‍্যাংক 2, মানে কন্টাভেরিয়েন্ট টেনসর। এরপরে চাইলে আমরা কোভেরিয়েন্ট এর জন্য লিখতে পারি র‍্যাংক 2 এর জন্য। কোভেরিয়েন্ট
এই জিনিসটা বুঝতে হবে। পুরো চ্যাপ্টারে বইতে হচ্ছে এই কনসেপ্টটা। এই কনসেপ্টটা না বুঝলে এটা লেখা প্র্যাকটিস করে ফেলবা। কোভেরিয়েন্ট টেনসর অফ র‍্যাংক 2। তো র‍্যাংক 2 এবার আমরা কোভেরিয়েন্টের জন্য লিখি সাপোজ A PQ। এখন PQ টা কোথায় আছে? নিচে আছে না? তাহলে প্রথমে del x বার কোঅর্ডিনেট এখন নিচে হবে P del x বার Q। তাহলে উপরে তুমি I দিয়ে লিখতে পারো I del x j। আচ্ছা, এখানে যেটা মাথায় রাখবে এটা বলছিলাম মনে হয় যে del x I del x এই ডিরেকশন কোসানের মধ্যে এগুলো সবসময় কন্টাতে থাকবে। I j k এগুলো অলওয়েজ কন্টাতে থাকবে। এরপরে এটাকে তাহলে কি লিখতে পারি? A I j, সরি I আগে দেন হচ্ছে j। তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমেশন ল। এরপরে সেম ভাবে ৩ মাত্রার জন্য সেম ভাবে যদি আমরা ৩ মাত্রার জন্য লিখতে যাই ফর র‍্যাংক 3, এটা একটু প্র্যাকটিস করে ফেলবা। ফর র‍্যাংক 3, ফর র‍্যাংক 3 এর জন্য প্রথম আমরা কন্ট্রাভেরিয়েন্টের জন্য লিখি সাপোজ A P Q R। ঠিক আছে? তো আমরা কি বলছিলাম? তাহলে del x বার P del x বার Q and del x বার R। তাহলে নিচে কি দিতে পারো? তাহলে নিচে I j কে দাও del x, ওটা সরি এটা বার হবে না। del x I del x j del x k। এর নিচে হইছে A I j k। জাস্ট এই জিনিসটা মনে রাখলে হইছে। এখন যদি আমরা কোভেরিয়েন্টের জন্য লিখতে যাই, তুমি নিজেও লিখতে পারবা A P Q R। তাহলে কোথায় লিখছো? নিচে লিখছো del x বার P del x বার Q and del x বার R। উপরে তাহলে তুমি m n দিয়ে লিখি, সমস্যা কি? del x m del x n m n p দি del x p। আলটিমেটলি A m n p। তাহলে এটা লিখলাম আমরা ফর র‍্যাংক 3। তো র‍্যাংক 3 এর জন্য এবার হচ্ছে ২ মাত্রার মিক্সড টেন্সর লিখছে। আচ্ছা, ওটাও করতে পারি আমরা, কোনো সমস্যা নাই। খুবই সহজ। মিক্সড টেন্সর ফর র‍্যাংক 2। টেন্সর অফ র‍্যাংক 2। মিক্স মানে হচ্ছে ২ টা, একটা কর্নটাও থাকবে, কো থাকবে। আমি বই দেখি নাই, বই না দেখে লিখে ফেলছি। সাপোজ I j, তাহলে I টা হচ্ছে কন্ট্রা, j টা হচ্ছে কো। মানে অতিচল, সহচল। এটা বাংলায় মাঝে, মাঝে আসে না। তাহলে আমার A বার। তাহলে I টা কোথায় আছে? উপরে আছে। বার কোঅর্ডিনেট কোথায় যাবে? উপরে যাবে। এখানে j টা কোথায় আছে? সেকেন্ড টা নিচে যাবে। এখানে বার কোঅর্ডিনেট নিচে যাবে। তাহলে I j ইউজ করে ফেলছি। এখন এই ২ টা এই এখানে একটা ইউজ করব, এখানে একটা ইউজ করব। সেটা হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী আমি ইউজ করব। mn দিতে পারো বা আমি চাইলে del x p দিলাম। তাহলে এটা উপরে হচ্ছে del x q। এখন এই p টা কোথায় লিখছো? p টা নিচে লিখছো না? p q, ব্যাস শেষ। কাজ শেষ। খুবই সহজ। আমি একই জিনিস একটু কালার চেঞ্জ করে লিখছি যেন বুঝতে সুবিধা হয়। এরপরে ৩ মাত্রার তো লিখে ফেললাম আমরা। ৩ মাত্রার মিক্সড টেন্সর লিখছে। ৫ মাত্রার মিক্সড টেন্সর লিখছে। ৩ টা উপরে, ২ টা নিচে। আমরা একটু লিখি। মিক্সড টেন্সর ফর র‍্যাংক 3। মিক্সড টেন্সর, এটা বুঝলে তুমি দেখবা যে চ্যাপ্টার খুবই সহজ। মিক্সড টেন্সর ফর র‍্যাংক 5। আচ্ছা, র‍্যাংক 5 এ ওরা কিভাবে দেখাইছে? আচ্ছা, ৩ টা উপরে, ২ টা নিচে। A I J K L M। ঠিক আছে? তো ট্রান্সফরমেশন লটা কি হবে তাহলে? তাহলে ট্রান্সফরমেশন ল হবে কে কে উপরে আছে, I J K উপরে আছে। তো সোজা কথায় এটা লিখে ফেলি উপরে। অবস্থা হবে del x বার I del x বার j del x বার k। নিচে কে কে আছে? নিচে হচ্ছে যে lm। তাহলে lm নিচে লিখবো আমরা। তো অন্য একটা কালার ইউজ করি। del x বার l del x বার m। তারপর বাকিগুলো হচ্ছে যে অন্য একটা ইন্ডেক্স আসবে। তো অন্য ইন্ডেক্স কি আসবে? আমরা অন্য একটা ইন্ডেক্স অন্য কালার দিয়ে লিখি। তাহলে এখানে I J K L P Q R S দিতে পারি। del x P del x Q del x R del x S P Q R S T। ওরা মনে হয় এটা দিছে। দেখি, হ্যাঁ, P Q R S T দিছে। না, ওরা হচ্ছে যে P Q R S T, হ্যাঁ, P Q R S T দিছে। আমরা I J K দিয়ে লিখছি, ওরা P Q R S T। কোনো সমস্যা নাই। ওটা আমি নিজের মতো করে লিখছি। আমি বই পুরোটা কনসেপ্টটা দেখি নাই। দেখলে বইয়ের মতো লেখার চেষ্টা করতাম। তাহলে আমার এখানে কি থাকবে? del A, তাহলে এই P Q R S,
তাহলে এই ৩ টা জিনিস পি, কিউ, আর, এস। তাহলে এখানে লিখে ফেলবা পি, কিউ, পি, কিউ, আর। আর এখানে কি আছে? উপরে আছে এসটি। তাহলে এসটি কোথায় লিখে ফেলবা? এসটি হচ্ছে এখানে লিখে ফেলবা। এসটি। তাহলে এটাই হচ্ছে ট্রান্সফরমেশন ল। এটাই বুঝতে হবে। এখানে আসলে আর কিচ্ছু বোঝা লাগবে না। জাস্ট এই চ্যাপ্টারে এই জিনিসটা বুঝতে এই লেখাটা এই ট্রান্সফরমেশন লটা বুঝতে পারলে তোমার আর কিচ্ছু লাগবে না। এটা আমি একদম 100% সিউর দিয়ে বলতে পারি। তো এটা মিক্সড অ্যান্সার আবার ২ টা এখানে হচ্ছে যে ৩ টা কন্ট্রা ২ টা কো। তো আমি চাইলে উল্টা করেও লিখতে পারি। কোন সমস্যা নেই। তুমি নিজেই লিখতে পারবা। বই দেখাই লাগবে না। তো আমরা চাইলে আরেকটা বি দিয়ে লিখি না, সমস্যা কি? আই, জে, কে, এল, এম। ঠিক আছে? তো আমার এখন কাজ কি? কাজ হচ্ছে যে তাহলে ২ টা উপরে ডেল এক্স আই, ডেল এক্স জে, ৩ টা নিচে ডেল এক্স কে, ডেল এক্স এটা শিখতে হবে। জাস্ট একটু প্র্যাকটিস করবা। ডেল এক্স এল। তাহলে বাকিগুলো অন্য কিছু দিয়ে ফিল আপ করো। আই, জে, কে, এল, এম দিছো। তাহলে পি, কিউ আমরা এ, বি, সি, ডি দিয়েও দিতে পারি। আই, জে, কে, এল, এম। আচ্ছা ওদের মতো দিই। এ, বি, সি, ডি সুন্দর লাগতেছে না। পি, ডেল এক্স কিউ, ডেল এক্স আর, ডেল এক্স এস, ডেল এক্স টি। আর ভেক্টরটা আমার টার্মসটা কি হবে? বি, বি দিয়ে লিখছিলাম না? বি। তাহলে এখানে পি, কিউ, আর, এস উপরে আছে। এই যে দেখো পি, আর, এস, টি উপরে আছে। তাহলে আর, এস, টি আসবে যে নিচে। আর, এস, টি আর উপর হবে যে পি, কিউ। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল মিক্সড টেন্সর ফর র্যাঙ্ক 5। 2 আর কোভেরিয়েন্ট অ্যান্ড 3 কন্ট্রাভেরিয়েন্ট। তো জাস্ট আমরা পারমুটেশন করে লিখলাম আরকি। এরপরে ১ টা ২ টা সেম জিনিস আর কিচ্ছু লাগবে না। আচ্ছা আরেকটা ডেফিনিশন আর মাত্রার জন্য আসছে। তো আর মাত্রার জন্য সেম আমি একটু লিখি। হুম, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর ফর র্যাঙ্ক আর। ডেফিনিশনটা খুব সহজ জিনিস। নাও কন্ট্রাভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট অর কোভেরিয়েন্ট অ্যান্ড কোনভেরিয়েন্ট একসাথে লিখে ফেলতে পারতাম। টেন্সর ফর র্যাঙ্ক আর মানে র্যাঙ্কটা কোনো নাম্বার দেয়নি আরকি। র্যাঙ্ক আর এর জন্য দিছে। তো আর এর জন্য আমার তাহলে ভেক্টরটা দিছে কি ওরা? P1, P2 আপ টু PR। ঠিক আছে? তো তাহলে এগুলো সব উপরে হবে। del x বার P1, del x বার P2 ডট, ডট, ডট আমরা একটা আর টার্ম লিখে ফেলি। del x বার PR। এর নিচে অন্য কিছু দ্বারা আমরা ফিল আপ করি। সাপোজ del x Q1, del x Q2 ডট, ডট, ডট del x QR। তো জাস্ট হচ্ছে তাহলে আমাদের এটা কি হবে? PQR হচ্ছে যে উপরে যে তাহলে Q1, Q2 ডট, ডট, ডট QR। তাহলে এটা হচ্ছে যে কন্ট্রাভেরিয়েন্ট টেনসর ফর র্যাঙ্কার। জাস্ট আরটা মাঝখানে কয়েকটা আমরা গ্যাপ রাখছি। আর মাত্রা কোভেরিয়েন্ট সেম জিনিস। আর প্লাস এস সেম জিনিস। এখন এরপরে ওরা ডিসকাস করছে টেনসরের মাত্রা। এটা আমরা এখনই বলতে পারি যে APQ। তাহলে APQটা হচ্ছে ২ মাত্রার কোভেরিয়েন্ট টেনশন। তারপর এটা APQR এটা আগেই বলা উচিত ছিল, খেয়াল করে নেই। ৩ মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট। তারপর কি লিখছে? APQRS। এখানে টোটাল উপরে ৩ টা নিচে ১ টা। তাহলে ৪ মাত্রার তাহলে মিক্সড টেনসর। এটাকে আমরা কি বলবো? কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট যেহেতু একসাথে আছে এজন্য মিক্সড টেনসর। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট ডিসকাস করব। আমি পরামর্শ দিব আগে হচ্ছে যে এই ট্রান্সফরমেশন লটা তোমাকে নিজে হাতে লিখতে পারতে হবে। নিজে, নিজে একবার দেখে নিজে জিনিসটা নিজের টেকনিক এপ্লাই করে ফেলবা। এই টেকনিকটা এপ্লাই করতে পারলে এই ট্রান্সফরমেশন ল পারলে তুমি বাকি প্রবলেম গুলো পারবা। এরপর আমরা আরেকটা ভিডিওতে কথা বলব। ওকে, বাই বাই। ভালো থাকবা।